তুমি নিজেকে দেখো। আর ওখানে কিরকম পেঁচা লাগছিল, বড় পেঁচা ছোট পেঁচা। তোমার ওজন বেশি তাই নিচ্ছে না। আর কিছু ড্রেস চয়েস করবে, করে ফেলো। কি কি ড্রেস করার ইচ্ছা আছে করে ফেলো। অ্যানিভার্সারি টু ইউ। এই আমাদের অনির্বাণ কি করলে না? গ্রামে ছিল এক ব্রাহ্মণী ব্রাহ্মণ, বহু কষ্টে ভিক্ষা করি কাটিত জীবন। হাই গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো এখন হচ্ছে কি যে রেডি হচ্ছে, আজকে তোমার স্যাটারডে আর কালকে রয়েছে ইতু পুজো। তো যারা অনেকদিন ধরে আমাকে ফলো করো তারা জানো যে আমি প্রতি বছর ইতু পুজো করি 2014 থেকে। বাট লাস্ট ইয়ার করতে পারিনি, লাস্ট ইয়ার পিরিয়ডস হচ্ছিল তাই করিনি, বাট এবছর করবো। তো আমি জেনারেলি মায়ের সাথে করি, জোড়ায় জোড়ায় করতে হয় না, তো আমি মায়ের সাথে করি, তার জন্যই আজকে বাড়ি যাচ্ছি আর রেডি হচ্ছে। আর এই সময় আমি একটাও ব্লগ বানাইনি, কিচ্ছু বানাইনি, এত ঠান্ডা পড়েছে না যে আমার সর্দি ফর্দি লেগে একাকার অবস্থা ছিল। তো যাই হোক, আজকে একটু ঠিক আছি। তো আজকে আমি একাই যাচ্ছি, আমার সাথে অনির্বাণ আর টগলু সেবারে যাচ্ছে না, আমি জাস্ট আজকে যাচ্ছি। আর কালকে গেলেও হতো, কিন্তু কালকে যেহেতু সকাল থেকে উপোস থাকবো আর সকালবেলা উঠে কোথাও যাওয়া না আমার জন্য একটু ডিফিকাল্ট। আমার একটু দেরি হলে মানে একটু রাতের দিকে আমার এনার্জি আসে, তার জন্য এখনই বিকেলবেলা বেরোচ্ছি। তো এখন একেবারে রেডি হয়ে টগলুসকে হাঁটাতে নিয়ে যাব আর তারপরে ওকে বাড়ি রেখে আমি বেরিয়ে যাব। কালকে বেসিক্যালি পুজো করব আমরা, মানে হচ্ছে কি যে তোমার যে অনেকে করে না যে টানা 1 মাস করে, সেরকম আমি করি না, মানে আমি বা মা কেউ করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে ওই একদিনেই বসিয়ে পুজো করে রাত্রিবেলা ভাসান দিয়ে দেওয়ার। অনেকে আছে 1 মাস ধরে তোমার করে, 1 মাস ধরে ওই মানে ওই গাছগুলোকে বানায়, তারপর সেটাকে পুজো করে। তো আমরা কালকে ওটাকে করে কমপ্লিট করব, তার জন্য আর কি যাওয়া। তো আমি না সেই আগের বার যখন আমি আগের বার যখন ইতু পুজোতে ব্লগ করেছিলাম, তখন টোগো এত ছোট ছিল, আমি আজকে ওই ব্লগটা বার করে দেখছি, আমি টোগো একদম ছোট্ট পুট্টু ছিল। তো যাই হোক, এখন তো একটু তো রাগ করবে, এখন একটু তো বুঝতে পেরেছে, কিন্তু ও ভাবছে হয়তো ওকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আমরা বেরোচ্ছি। আর খাবো না, বাড়ি যাই। মা ফোন করেছিল, করে বলছে তুই কখন আসে, আমি তোমরাই তো বেরিয়েছি, আমি একা গিয়ে কি করবো, আমি টোকোর সাথে শুয়েছিলাম। তাহলে অনির্বাণ অনেকবার করে বলছিল এই তুই যাবি, ও ভাবছে কি বলো তো, বুঝতে পারিনি যে আমি কেন রেডি হয়েছি। হ্যাঁ, আমি ওকে ঘুরে এসে রেখে তারপরে ব্যাগ নিয়ে বেরোবো, নাহলে আবার ওখান থেকে সেই মনে আছে তোমাকে তো কোলে করে নিয়ে আসতে হয়েছিল, আমি দোকানে গেছিলাম। কি আছে হাতে যে তুই খেতে খালি। জুতো পরি দাও, জুতো পরি দাও তো। কতবার করবো, চেঁচাবে এবারে। বাইরে বেরোনোর সময় সব করবে। চলো 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 ঘুরে আসি, মামা আমি দেরি হয়ে যাবে তারপর আবার যেতে। বাবা তুমি তো কত কিছু শিখে গেছো, সোনটা বাবাটা কত কিছু শিখে গেছো তুমি। শুধু এখন জুতো পরাটা শিখে নে বাবা, আমার ঘরটা একটু কম নোংরা হবে, এত এত ধুলো বেরোয় প্রতিদিন ঘর থেকে। কালু ভাই, কালু ভাই রে, ওরে বাবা রে, কালু ভাই তো টোগর থেকেও বেশি দুরন্ত। দেখে নাচ দেখো না, নাচ দেখো না কালু ভাইয়ের। একটু নেচে দেখি দে, নেচে দেখি দে বাপ, কালু একটু নেচে দেখি দে, একটু জাম্প করতো কালু। উফ, এদের খালি ল্যাজই চুলকায়। ওখান থেকে নাচতে নাচতে দৌড়ে দৌড়ে এলো টোকোকে দেখে। একটু নেচে দে কালু। তোমার ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে ও তো। ওলে বাবা লে, তোরও এটা চাই? এই এমনি একজন আমার সব নিয়ে নিচ্ছে আর তুই আবার এটাকে ধরছিস, চল। আমাদের দুজনেরই খিদে পেয়েছে। অনির্বাণ আমাকে বলছে চলো তোমাকে দিল্লি রোড থেকে কি খাওয়াবে, চাউমিন, ম্যাগি খাওয়াবে, আর হচ্ছে আমি একটু বললাম একটু চা খেলে ভালো লাগে। তো আজকে যেহেতু অন্য দিন কি হয়, আমরা সন্ধ্যেবেলা হচ্ছে কি যে লাঞ্চ করি, সন্ধ্যেবেলা মানে 5:30টার সময় অনির্বাণ বেরোনোর আগে। আজকে যেহেতু স্যাটারডে তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছি আর খিদে লেগে গেছে, তো অনির্বাণ যেন বলছে
চলো তোমাকে ম্যাগিও খাওয়াবো, তারপর তোমাকে চাও খাওয়াবো, তারপর সারা কি করো গেম খেলবো মস্তি বলো। বউ যাচ্ছে বাড়িতে, আমি পা তুলে 4 পা তুলে নাচ দেবো। না ভাই নাইট শিফটে কাজ করা ঘুরি পায় ঘুম ধরে পা তুমি বাড়ি হাই ওরা ওখানে হচ্ছে তো যাই হোক এরকম হলে ছিল বলো ওখানে গরম হচ্ছে হাই। তো অনির্বাণ কি বলো বলো প্ল্যান বলো আজকে কি ফুল নাইট আই বাউনের বাড়িতে আজকে কেউ চিল্লাচিল্লি করবে না, আজকে আমি ফুল নাইট অ্যাভেলেবল। আপনাকে ওখানে যা ইচ্ছা তাই খাও, যা ইচ্ছা তাই খাবে অনির্বাণ। তুমি বাড়িতে থাকলে তোমাকে বাড়ি খাওয়া খেতে হবে, রাতে বাইরে খাওয়া খেতে হবে অনেকদিন পরে। অনির্বাণকে আমি বলছি রাত্রে কি খাবে, বলছে টোকো রুটিটা আমি নিয়ে আসবো, আমারটা আমি বুঝে নিচ্ছি ব্যাপারটা। যাই হোক মজা করা যায়, আমরা এখানে গিয়েই খাওয়া দাওয়া করি, তারপর ও আমাকে ট্রেনে তুলে দেবে, বাড়ি যাবো। With you till the day I die. Hey, swing those hips around. Can't stop, roll that down. হাই গাইজ, গুড মর্নিং। সো আজকে হচ্ছে গিয়ে ইতু পুজো, যার জন্য বেসিক্যালি এসছি। তো গুড মর্নিং তো নয়, গুড আফটারনুন হয়ে গেছে। তো এখন জাস্ট স্নান টান করে শাড়ি ফাড়ি পরে রেডি হচ্ছি। মাকে বলেছি আজকে ছাদে গিয়ে অনেকগুলো রিল বানাবো। আর এই দেখো এই শাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কাকিমা দিয়েছিল, ব্লাউজটা তো আমি সাদা কিনেছি, কিন্তু কাকু এখানে দোকান খোলেনি, তাই জন্য আমি ব্লাউজটা ঠিক করতে পারিনি। কিন্তু তোমার শাড়িটা ওটাই পরেছে, আমি একটা রিল বানাবো। ও আমি না জানো তো এখন হচ্ছে কি যে আমার ইউটিউব থেকে তোমরা হয়তো শর্টস ইউটিউবে দেখতে পাবে না, কারণ কি আমি ইউটিউব থেকে মানে আমার মেইন চ্যানেল থেকে শর্টসগুলো সব সরিয়ে দিয়েছি। সরিয়ে একটা আলাদা চ্যানেল বানিয়েছি শর্টসের জন্য, তাতে হচ্ছে আমার ইউটিউবটা একটু গ্রো হচ্ছে। আমি দেখছি যে আমার পুরানো ভিডিওগুলো চলছে, সাথে আমার আবার 1000 সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে গেছে, আরও বাড়ছে। তো হয়তো ওই শর্টসের জন্য ওটা চলছিল না, তো তাই জন্য বললাম যারা হচ্ছে কি যে ধরো ইনস্টাগ্রামে নেই কিন্তু শর্টস দেখতে ভালোবাসো, তারা আমার ওই চ্যানেলটাকে ফলো করে রেখো। আমি হচ্ছে কি যে লিঙ্ক বা সব কিছু এখানে দিয়ে দেবো। আর এখন হচ্ছে কি যে মা আমাকে বলেছে যে আমি অনেকদিন ধরে পুজো করি, কিন্তু কি করে বলো তো মা সব বুঝিয়ে রাখে, আর আমি জাস্ট এইসব পুজোতে বসে ওই যা পাঁচালি পড়তে হয় সেইটুকুই করি। তো মা আমাকে এবারে বলেছে দেখ এবারে হচ্ছে কি যে তুই সব কিছু গোছাবি, আর হচ্ছে কি যে তুই তাহলে সব কিছু শিখে যাবি যে কিভাবে গোছাতে হয়, কিভাবে কি করতে হয়। তো আগে তো সকালে উঠে ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে সব করে দেবো, এবার এত মায়ের সাথে গল্প করছি করে অলমোস্ট তোমার 2টো বাজিয়ে ফেলেছি। ঠিক আছে, এখন হচ্ছে কি যে 2টোর সময় চান টান করে রেডি হচ্ছে, এই রেডি হয়ে এখন পুজোর এখানটা গোছাবো। তারপরে আমি বলেছি যে মা কিছু রিল বানাবো, তো এই আর কি তাড়াতাড়ি করে ঝটপট করে রেডি হয়ে যায়। আর মা হচ্ছে কি যে আমার সাথে ম্যাচিং করে একটা শাড়ি বার করেছে, মা রান্না করতে গেছে, আমি আগে রেডি হয়ে যাই তারপর মাকে দেখাচ্ছি। দাঁড়াও রেডি হয়েছ? দেখিয়ে দাও তোমার সাজটা দেখিয়ে দাও তাড়াতাড়ি করে, সুন্দর লাগছে। কোন দিকে তাকে গেছো? এদিকে দেখো, এদিকে যেতে বলিনি, আরে তাকাতে বলেছি, আকাশের দিকে তাকিয়ে আছে। ক্যামেরার এইখানে তো ক্যামেরা, এই যে ক্যামেরা এদিকে এই তাকাচ্ছি। হ্যাঁ ক্ষমা করে না, সুন্দর লাগছে তোমাকে। 3টে বাজিয়ে ফেলেছি আমরা। ছাতে যেতে হবে, আমাকে রিলে নাচতে হবে। চলো আমরা তাহলে এখন আলপনা দিয়ে আগে হচ্ছে কি যে গুছানোটা শুরু করি। মা আমাকে বলেছে আগে আলপনাটা দেওয়া শুরু করতে, তারপর মা বলে দেবে যে কি করতে হবে। ব্রাহ্মণ পিঠের জোগাড় করে, সন্ধ্যাকালে আনি তাহা দিল ব্রাহ্মণীরে। রাত্রিরে ব্রাহ্মণী পিঠে করিতে লাগিল, গৃহপার্শ্বে বসে বামুন গুনিতে লাগিল।
পুজো হয়ে গেছে, ফটোশুট হয়ে গেছে, বাবাকে ফটো তুলতে দিয়েছি। মা কিরকম ফটো তুলেছিল বাবা? পুরো প্যাঁচা প্যাঁচা। বাবাকে ফটো তুলতে বলছি, বাবা পুরো প্যাঁচা ফটো তুলছে। তারপরে আমি যখন ফটো নিজে তুলি, আমি জেনারেলি কি করি যে আমার টাইমার দেওয়া থাকে, আমি লাগিয়ে বসে মানে ব্যাক ক্যামেরাতে নিজে তুলে নিই, ঠিক আছে? এবার ওটাতে একটা টাইমার চলে, টুক 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 আওয়াজ করে। বাবা না ওরকম করে দেখছে, বলছে এটা কি হচ্ছে, এটা কি ব্যাপার? হ্যাঁ, তারপরে যাই হোক আমার গিয়ে দাঁড়িয়ে, তারপরে ঠিক আছে আমার ফটোগুলো কিরকম হয়েছে। খুব ভালো। এখন হচ্ছে কি যে ছাদের উপরে চলে এসেছি। দেখো আলোর মধ্যে মুখটা অন্যরকমই লাগে, তোমার ঘরে আলো কম, ওই জন্য মুখটাকে অনেকটা ভুদু ভুদু লাগছিল। তো এখন এখানে চলেছি, এখানে ফটো তুলে নেবো 2-4টে, বলো? দেখো তুমি নিজেকে দেখো। আর ওখানে কিরকম প্যাঁচা লাগছিল, বড় প্যাঁচা ছোট প্যাঁচা। যাই হোক আমি এখানে রিল ফিল তুলি, তারপর আমরা একটু ফটোশুট করি। প্যাঁচার ছানা, আমার প্যাঁচা ওখানে কান্নাকাটি করছে, ভাবছি আমার মা কোথায়। হ্যাঁ আমি বললো যাই হোক আমি হচ্ছে কি যে তাড়াতাড়ি এখন একটু রিল তুলে নিই, আমার আলোটা চলে যাবে। 2000 years later. হ্যাঁ করে ফেলো, যা ড্রেস করা করে। বাবা বলেছে আর কিছু ড্রেস ফ্রেস করবে, করে ফেলো। কি ড্রেস করার ইচ্ছা আছে করে ফেলো। মা তো সুন্দর ড্রেস পরেছে, ওই জন্য বলছে এখনই করবো এখনই করবো। ভাগ্যিস আমি শাড়িটা খুলিনি, আমিও তো তোমাদের ড্রেসে আসবো। দাঁড়া এটাকে আগে রাখি। তুলে দাও বাবা, কি নাচছে এটা, তুলে দাও এখান থেকে ক্যামেরাটা নিয়ে তাড়াতাড়ি করে। এই তো এটাতে আছে তো। কি বাজে লোক দেখো, হ্যাপি বার্থডে পাঠিয়েছে দেখো। হ্যাপি বার্থডে লাগিয়ে তো লাভ নেই। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। আরে একা একা কেন, দুজনকে তো কাটতে হবে। বলছে দোকা দোকা ধরে দিচ্ছে বলছে। হাতে চেপে দেখে লাগছে আমার তো। ও তুই হাতে চাপ তো নাকি? নাও খাই দিও, তুমিও খাইয়ে দাও। ফোনটা করো, ফোন করে দেবে। আমি রাখো, আমি খাচ্ছি। বাহ ও তোমাকেও দিচ্ছে, পুরোটা নাইনি। আসছি, ভালোভাবে থেকো, বাবাকে বলে দিও একদম তুমি সাবধানে যাবে। হ্যাঁ টাটা। মর্নিং। সো এখন অনির্বাণ অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিট গেছিল, পার্ক স্ট্রিট তো, হ্যাঁ পার্ক স্ট্রিট গেছিলো ওর একটা অফিসিয়াল একটা কাজের জন্য। তো আমাকে বলছে তুমিও ওই টাইমে চলে এসো। আর মা দেখো এক ব্যাগ খাবার দিয়ে দিয়েছে, অনির্বাণের টিফিন, অনির্বাণের দুপুরের খাবার, আমাদের খাবার। আমি খেয়েছি, টিফিনটা করেছি। তো ও এখন পার্ক স্ট্রিটে আছে, আমি পার্ক স্ট্রিট যাচ্ছি, পার্ক স্ট্রিটে ওর সাথে দেখা করবো, দিয়ে একসাথে বাড়ি যাবো। ঠাকুমা আসলাম, টাটা, বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ আর টোগলকে আজকে বলেছে যে এই তো যাচ্ছি তোর মাকে আনতে। টোগল খুব খুশি হয়ে গেছে, এগুলো বলছে তোমাকে নিয়ে ঢুকবো। ওর অ্যাকচুয়ালি কাজটা হয়ে গেছে, আর ও এখন বলছে মানে ওখানে দাঁড়িয়ে আছে, তা আমাকে বলছে তুমি দমদম মেবি টিকিট কেটো আর আমার সাথে ওখানে দেখা করে নিও, আমরা ওখান থেকে একসাথে চলে যাবো। টাটা। ও কাকিমা এখানে দেখে নিচ্ছে। সব কটা দাঁত বেরিয়ে গেল নাকি? সব কটা দাঁত বেরিয়ে গেল, কি ভারী একবার দেখো। খাবার পাঠিয়েছে, আমাদের খাবার, টোর খাবার। হ্যাঁ একটু মাপে নিতে দাও তো। দেখা দেখি কত ওজন হয়।
কোথায় দেয়? হয়তো দেয়, খারাপ আছে বেশি। আমার কোনো দোষ নেই কিন্তু। তোমার ওজন বেশি তাই নিচ্ছে না, বা বলছে এত হালকা ওজন তাই জন্য নিচ্ছে না। আমার কোনো দোষ নেই ভাই এতে। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। আমরা দুজনে এত কথা বলেছি যাতে আমরা এক সপ্তাহ যেন কথা বলিনি, বলে ব্লগ করার কথা ভুলে গেছি। যাই হোক, এখন আমাদের কথা বলার আরেকজন তো ওখানে আছে, ঘরে গেলেই আমাকে অনেক কথা শোনাবে। হ্যাঁ, এমনি ভিডিও কল করছে, কত কথা শোনাছিল ওটা। হ্যাঁ, ভিডিও কলের মধ্যে করছে। আবার মানে ওর ব্যাপার হচ্ছে মা ভিডিও কল করে, আমি তখন এই সাইডে থাকি। মা এখন ভাবছি কি মাও সামনে, মানে দিদা আর আমি দুজনে এদিকে ফোনের কি করে। কি এনেছি, কি 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 এনেছি টোকলা? আসো আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। দরজা বন্ধ করো, দরজা বন্ধ। কাঁদছিস কেন? সবাইকে বসে, যাও সবাইকে বসে, সবাই। হ্যাঁ, ওকে আমি এটা রাতে ঠান্ডা লাগে তো। যা, আমাকে না, মায়ের কাছে, মায়ের কাছে। দেখ, তোর জন্য আমি মাম্মামকে নিয়ে এলাম। সকালবেলা তোকে কি বললাম, আমি আসবো, মাম্মামকে নিয়ে আসবো। ও এখন বল বল কিচ্ছু করবে না। দুদিন ছিলে না, মিস করবে না মানে? মজা নেই ওখানে, মজা খুঁজে পাবে না। দিদা কি পাঠিয়েছে? দিদা তোমার জন্য খাবার পাঠিয়েছে। ওরে বাপ রে বাপ, তুমি তো তখনই শরীর রাখবে। তুমি তো তখনই শরীর রাখবে, ওটা কেন রাখছো? যা, চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। চলে গেল, চলে যাও, তুমি চলে যাও তো, চলে যাও। যা যা, এবার কি হবে? কি হবে এবার? এখন নিতে পারিনি, নিয়ে নিয়েছি, চলে আসো। জল খাও। চলো, টোকো যায় লাফালাফি করলো, টোকো হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে গেছি। এই যে এখনো ঘুরাঘুরি করছে। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে আমরা দুজনও খাওয়া দাওয়া করি। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দেখো না এখন ও কি করবে বুঝতে পারছে না, ও কি করবে বুঝতে পারছে না। চলো চলো আমরা খেয়ে দে, খেয়ে দে, খেয়ে দে। চলো সবাইকে বলে দাও টাটা, আমরা ব্লগ এখানে শেষ করে দিলাম, টাটা। ওরে